যক্ষ্মা হলে রক্ষা নাই, এই রোগে এই কথার কোনো ভিত্তি নাই। জি হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি যক্ষ্মা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা কবুল, আল্লাহ যদি কিছু বলে নেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? জি, আমাদের সমাজে সবচেয়ে প্রাচীনতম একটা রোগ, সেটা হচ্ছে যক্ষ্মা। জি, এই রোগটা এত বেশি প্রাচীন, মিশরের মমির মধ্যে যেগুলো সাহিত্য আছে, তাদের জীবাণু থেকে পরীক্ষা করে দেখা গেছে যে তাদের দেহের মধ্যেও এই যক্ষ্মা রোগের জীবাণু পাওয়া যায়। এর থেকে আমরা ধরে নিই এই যক্ষ্মাটা হচ্ছে খুব প্রাচীনতম একটা রোগ। জি ভাইয়া দোস্ত, এটা এত বেশি মারাত্মক এবং কঠিন রোগ, যদিও এটাকে আমরা মগজের মধ্যে এখন রাখি নাই। একটা জরিপে দেখা গেছে পৃথিবীতে এটা ব্যাপকভাবে ছড়াচ্ছে এবং পৃথিবীর মধ্যে এই যক্ষ্মা রোগের মধ্যে 1 নম্বরে আছে ভারত, চ্যাম্পিয়ন, যা আমার প্রতিবেশী দেশ। তাহলে বুঝে নেওয়া দরকার, আমার দেশ যদিও 7ম স্থানে রয়েছে, যেহেতু 1ম স্থান চ্যাম্পিয়ন ভারত আমাদের দেশের পাশেই, তাহলে আপনাকে আমাকে কতটুকু সতর্ক থাকা দরকার, খুব করে বুঝে নেওয়া দরকার। এখন কেন সতর্কতা অবলম্বন করা দরকার, যে খুব করে আমরা খেয়াল করব, যক্ষ্মা জীবাণু হাসি কাশির সাথে ছড়ায়। যে আমি বা আপনি যক্ষ্মা রোগীর কিনা এটা কীভাবে বুঝবো? বলছে 2 সপ্তাহের অধিক কাশি, 3 সপ্তাহ নয়, 2 সপ্তাহের অধিক কাশি হলেই তার সাথে জ্বর, ওজন কমে যাওয়ার মতন এই ধরনের যে একটা ইনব্যালেন্স একটা অবস্থা, তো তখনই আপনি কফ পরীক্ষা করে দেখাতে পারেন। আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রেই কিন্তু বিনা পয়সায় আপনার কফ পরীক্ষা করানো হয় এবং বিনা মূল্যেই সরকার আপনাকে সুস্থ না হওয়া পর্যন্ত ওষুধ বিতরণ করে থাকেন। এজন্য যদিও এই রোগটি আমাদের ধরাছোঁয়ার বাইরে থেকে যায়, কিভাবে থাকে আপনি আমি কিন্তু বুঝতেছি না আমার প্রতিবেশী কার মধ্যে যক্ষ্মা আছে, এটা কিন্তু বোঝাও খুবই মুশকিল। কিন্তু আপনি আমি কিন্তু হুমকির মধ্যে পড়ে যাচ্ছি। গণসচেতনতা ব্যাপকভাবে দরকার। এই জন্যই যে আপনি আমি একসাথে ভ্যানে চড়ে, বাসে চড়ে, ট্রেনে চড়ে যাচ্ছি, আপনার কাছেই সিটের কাছে যে ভাইটা আছে, যদি তার যক্ষ্মা থাকে, যেহেতু রোগটা হাসি কাশির মাধ্যমে ছড়ায়, ও হাসি দেওয়ার সাথে সাথেই কিন্তু ওই জীবাণুটা উনি এখানে ছড়ানো, যেটা আপনার নিঃশ্বাসের মাধ্যমে শরীরে যেতে পারে, যা আপনার মরণ ঘাতী ব্যাধি আপনি প্রেজেন্টেশন হিসেবে তার কাছ থেকে পেলেন। এই জন্য প্রথম কথা হচ্ছে আমাদের সকলকে মাস্ক ব্যবহার করা উচিত। সকলকে যদি মাস্ক ব্যবহার আমরা করে থাকি, তাহলে এই জীবাণুটা কিন্তু ছড়াতো না। আর আমাদের সকলের সচেতন হওয়া দরকার। এই জন্যই যে আমি সুস্থ থাকলে আমার পরিবার সুস্থ থাকবে, আমার পরিবার সুস্থ হলে আমার পাড়া থাকবে, গ্রাম থাকবে, এবার গোটা দেশ থাকবে। এই জন্য আমি সচেতন হব। এই জন্যই যে 3 সপ্তাহের অধিক কাশি আমার পাড়া প্রতিবেশীর মধ্যে কারো যদি থাকে, এটা ডাক্তার অথবা স্বাস্থ্য কমিউনিটি সেন্টারে জানানো দরকার। জি ভাই, আজকে সংক্ষিপ্ত কথা এখানেই বলে শেষ করছি। আগামীতে ইনশাল্লাহ এটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হবে, ধারাবাহিকভাবে আলোচনা হতে থাকবে। 30টা পর্বে ইনশাল্লাহ করার চেষ্টা করব। ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সুন্দর চোখে দেখবেন। ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্টের মাধ্যমে বাধ্য করবেন। আসসালামু আলাইকুম।